বিভিন্ন সময় বিশেষ করে সারা দেশের মানুষ ছাত্র শিবিরকে একটা ভয়ঙ্কর কিছু মনে করতো, কিন্তু 5 আগস্টের পর আমরা ছাত্র শিবিরকে নতুন ছাত্র শিবির দেখছি। আসলে ছাত্র শিবির এত ভালো হয়ে গেল কি করে? ছাত্র শিবির আজ সবসময় ভালো ছিল। ছাত্র শিবিরকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে দীর্ঘ সময় ধরে। ছাত্র শিবির 90-এর দশকে যত ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সেখানে ছাত্র শিবির বিজয় অর্জন করেছিল। তো কি কারণে করেছিল? তখনও ছাত্র শিবির ভালো ছিল, তাহলে মাঝখানে ভালো ছিল না কারণ কাজ করতে দেয়নি, মিডিয়ার কাছে আমাদের যেতে দেয়নি, আমাদের কর্মসূচিগুলো যা পালন করেছে মিডিয়ায় আনতে দেয়। আমাদেরকে যখন কোনো তালিম থেকে ধরে নিয়ে যাওয়া হতো জঙ্গি মামলা দিয়ে দেওয়া হতো, মিছিল থেকে অধিকার আদায়ের মিছিল থেকে আমাদেরকে গ্রেফতার করা হতো, আমাদেরকে বলতো আমরা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত। এভাবে করে জাতির সামনে মিডিয়া ফ্রেমিং করে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে। আজ ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি 1977 সালে যেমন ছিল এখনো তেমনই আছে। আমরা কোনো নতুন কিছুই করছি না, একই কাজের ধারাবাহিকতাই আমরা বজায় রাখছি। শিক্ষার্থীরা আমাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের সাথে শিক্ষার্থীরা ছিল, আমাদের সাথে শিক্ষার্থীরা আস্থা রাখছে। ইনশাআল্লাহ তারা আমাদের পক্ষে থাকবে। আর একটা বিষয় হচ্ছে ইসলামী ছাত্র শিবির আগামীতে গণভোট যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার পক্ষে দেশব্যাপী ক্যাম্পেইনে সক্রিয় ভূমিকাও পালন করবে। শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত উপজেলা পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত আমরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন পরিচালনা করব শিক্ষার্থীদের সাথে নিয়ে। আপনারা দেখতে পাবেন ইসলামী ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা কত বেশি পছন্দ করে, ছাত্র শিবিরের সাথে শিক্ষার্থীরা কিভাবে থেকে কার্যক্রমে অংশগ্রহণ করছে। ভাই একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একই সংগঠনের দুই ধরনের আচরণ কেন মনে করছেন আপনারা? যেমন কেন্দ্রীয় সংগঠন তারা নির্বাচন বন্ধের জন্য দাবি জানাচ্ছে, আবার ঠিক একই দলেরই প্যানেল তারা নির্বাচন। এটা আমি বলে ফেলছি, এই দ্বৈত স্ট্র্যাটেজি তারা শুধু এই কারণেই করেছে, তাদের মেইন দলের লেজুর ভিত্তি বা পারপাস সার্ভ করা তাদের একটা উদ্দেশ্য। তাদের দলের অনেক হাইওয়ে নেতা যাদের দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন করতে পারছে না, তার শুনানি চলছে। এতে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য নির্বাচন কমিশনের সামনে তারা দিনব্যাপী অবস্থান নিয়েছে। আজকেও কিছু শুনানি আছে, এই কারণে আজকেও তারা এখানে অবস্থান নেবে। আর মিডিয়ার দৃষ্টি ফেরানোর জন্য তারা সাকসুই নির্বাচনকে ইস্যু করেছে, এটা জাতীয় ইস্যু বানানোর চেষ্টা করছে। কোর্টে তাদের পরিকল্পিত রিট তারা দায়ের করেছে যাতে নির্বাচন বানচাল করে এবং রাস্তায় ছাত্ররা নামে, পুরো মিডিয়া হাইপটা যেন সেদিকে থাকে। আর ওদিকে তাদের যে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির কারণে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে সেগুলো যেন অনায়াসে তারা প্রেশার ক্রিয়েট করে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এই চক্রান্তেই তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে। তারা লোকাল লেভেলের ছাত্র সংসদ নির্বাচনে সাকসুর অবস্থান কখনোই বিশ্লেষণে নেয় নাই, ওইখানে কোনো ধরনের থ্রেট আছে কিনা তা কখনো বিবেচনা করে নাই, প্রশাসনের অবস্থান কি তা বিবেচনা করে নাই। তারা তাদের প্যানেলের সাথেও বিন্দুমাত্র আলোচনা করেনি। কোনো ধরনের প্রচারণায় 20 দিন ধরে ছাত্রদল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে অংশগ্রহণ করে নাই। তার মানে এটা তাদের ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে তারা এই পরিকল্পনা করেছে শেষ সময় এসে রিটের মাধ্যমে তারা আদালতকে ব্যবহার করে এই নির্বাচনকে বানচাল করবে। এই কারণে তারা কোনো ধরনের প্রচারণায় অংশগ্রহণ করে নাই। এগুলো তাদের স্পষ্ট ছাত্রদের সাথে তামাশা করার সামিল। সারা বাংলাদেশ ব্যাপী আজকে ছাত্ররা তাদেরকে বিনা কারণে বয়কট করে নাই, তাদের এই কর্মকাণ্ডের কারণেই তারা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বয়কট হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।